হ্যালো স্টুডেন্ট, আজ আমরা পার্শিয়াল ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় সেটা শিখব। এর আগের ক্লাসগুলোতে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিভিন্ন মেথড সলভ করা শিখেছি। ওখানে আমরা সামান্য পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে জেনেছিলাম। এই ক্লাসে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো পার্শিয়াল ডেরিভেটিভ কখন ইউজ করা হয়? যখন ফাংশনটা মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের হয় তখন ওর ডেরিভেটিভকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কাকে বলে বা কীভাবে বের করতে হয় সেটা এবার আমরা শিখব। দেখো কি বলে রয়েছে, লেট ইউ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই বি এ ফাংশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স অ্যান্ড ওয়াই। তাহলে কি বলা হয়েছে, ইউ এক্স ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন। ইফ ওয়াই ইজ হেল্ড কনস্ট্যান্ট দেন এফ অফ এক্স ওয়াই বিকেম এ ফাংশন অফ এক্স আলন। তাহলে কি বলছে যে ওয়াইকে যদি আমরা কনস্ট্যান্ট হিসাবে নিই তাহলে এফ অফ এক্স ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স হয়ে যাচ্ছে। তাহলে এর ডেরিভেটিভ ইজ কল্ড, যদি ইফ এক্সিস্ট, তার মানে কি এর ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে তাকে বলবো পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ইটস ডিনোটেড অ্যাজ ইউএক্স বা ডেল এফ ডেল এক্স বা এফ এক্স বা ডেল ইউ ডেল এক্স। এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করলেই হবে। তাহলে কি শিখলাম যে ইউ যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স আর ওয়াইয়ের ফাংশন হয়, যেখানে ওয়াইটাকে যদি আমরা কনস্ট্যান্ট হিসাবে নিই তাহলে ওর ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে তাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ বা এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ইজ ডিনোটেড অ্যাজ ইউএক্স বা ডেল এফ ডেল এক্স বা এফ এক্স বা ডেল ইউ ডেল এক্স। এবার দেখো সিমিলারলি যদি এক্সকে আমরা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করি তাহলে কি বলছে, ইফ এক্স হেল্ড কনস্ট্যান্ট দেন এফ অফ এক্স ওয়াই বিকেম এ ফাংশন অফ ওয়াই অ্যালন দেন ইটস ডেরিভেটিভ ইজ কল্ড দ্য পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ওয়াই উইথ রেসপেক্ট টু ওয়াই। ইটস ডিনোটেড অ্যাজ ইউ ওয়াই বা ডেল ইউ ডেল ওয়াই, ডেল এফ ডেল ওয়াই, এফ ওয়াই। এই চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে রিপ্রেজেন্ট করলেই হবে। তো এর আগে আমরা ডেরিভেটিভকে কীভাবে ডেফিনেশন থেকে রিপ্রেজেন্টেশন করতে হয় শিখেছি। এবার আমরা শিখব কি পার্শিয়াল ডেরিভেটিভকে কীভাবে ডেফিনেশনের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে কি এফ অফ এক্স ওয়াই এর এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ দ্যাট ইজ এফ এক্স বা ডেল এফ ডেল এক্স কি লিমিট এইচ টেন্স টু জিরো। যেহেতু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে তাহলে এক্সের চেঞ্জ হবে, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই এইচ। একে আবার ইউ এক্স ডেল ইউ ডেল এক্স হিসাবেও লেখা যায়, যেহেতু আমরা ওখানে ইউকে এফ অফ এক্স ওয়াই ধরেছিলাম। তাহলে এফ ওয়াই হচ্ছে কি বা ডেল এফ ডেল ওয়াই হচ্ছে কি লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই কে। একে ইউ ওয়াই বা ডেল ইউ ডেল ওয়াই লিখতে হবে তখনই পারবো যখন ইউকে আমরা এফ অফ এক্স ওয়াই আকারে লিখব। তো ফার্স্ট এক্সাম্পল দেখো কি বলা রয়েছে। ফার্স্ট এক্সাম্পলে বলা রয়েছে কি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। আর যখন এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো তখন এফ অফ এক্স ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জিরো। আমাকে বের করতে দিয়েছে কি এফ এক্স অ্যাট জিরো জিরো আর এফ ওয়াই অ্যাট জিরো জিরো। তাহলে আমরা ডেফিনেশন একটু আগে শিখলাম কি এফ এক্স অফ এক্স ওয়াই ইজ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই এইচ। এখানে আমার চেয়েছি কি এফ এক্স অ্যাট জিরো জিরো দ্যাট ইজ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ কমা জিরো মাইনাস এফ অফ জিরো জিরো বাই এইচ। এক্স আর ওয়াইয়ের জায়গায় জিরো বসিয়েছি। তাহলে দেখো এই ফাংশন কী ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইচ কমা জিরোর কী হবে, এইচ স্কোয়ার ইন্টু জিরো স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। আর এফ অফ জিরো জিরোর ভ্যালু আমরা দেখছি যে জিরো হয়, তাহলে জিরো বসিয়েছি। এখান থেকে দেখো পাচ্ছি কি লিমিট এইচ টেন্স টু জিরো, জিরো বাই এইচ মানে কি জিরো। তাহলে এফ এক্স অ্যাট জিরো জিরো কী পেলাম, জিরো। এবার এফ ওয়াই অ্যাট জিরো জিরো বের করব। দেখো সিমিলারলি এফ ওয়াই অ্যাট এক্স ওয়াইয়ের ভ্যালু কি লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই বাই কে। এখানে বের করতে দিয়েছে এফ ওয়াই অ্যাট জিরো জিরো দ্যাট ইজ লিমিট কে টেন্স টু জিরো এফ অফ জিরো কমা কে মাইনাস এফ অফ জিরো জিরো। জিরো স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই জিরো স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এটা ফাংশনের ভ্যালু। আর এফ অফ জিরো জিরোর ভ্যালু জিরো বাই কে দ্যাট ইজ জিরো।
তাহলে আমরা দুটোর ভ্যালুই পেয়েছি 0। পরে আরেকটা এক্সাম্পল দেখো, এটা তোমাদের ডিপ্লোমা পরীক্ষায় এসেছিল। u of xy equal to tan inverse of y by x। তাহলে u এর ফাংশনের ভ্যালু কি দিয়েছে, tan ইনভার্স y বাই এক্স। তাহলে বের করতে দিয়েছে কি ডেল ইউ ডেল এক্স আর ডেল ইউ ডেল ওয়াই। একে আমরা ডেফিনেশনে এমনি কীভাবে করতে হয় সেটা শিখব। তো ইউ অফ এক্স ওয়াই দিয়েছে কি tan ইনভার্স y বাই এক্স। ইউ এক্স মানে কি ইউ এর এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, দ্যাট ইজ ডেল ডেল এক্স অফ tan ইনভার্স y বাই এক্স। তাহলে tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 1/1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। আর যেহেতু এই tan ইনভার্স ওয়াই বাই এক্সের মধ্যে এখানে এক্স ঢুকে রয়েছে, তাই ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স। আর এখানে ওয়াইটা কনস্ট্যান্ট, তাই ওয়াইটা বাইরে বেরিয়ে যাবে। আর ডেল ডেল এক্স অফ 1/x-এর ডেরিভেটিভ কী হয়, মাইনাস অফ 1/x স্কোয়ার। আর একটা ওয়াই কনস্ট্যান্ট ছিল, দ্যাট ইজ মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ারকে ওপর নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে। তাহলে ইউ এক্সের ভ্যালু কী বেরিয়েছে, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার ইউ ওয়াই বের করতে বলেছে, দ্যাট ইজ ডেল ইউ ডেল ওয়াই, দ্যাট ইজ ডেল ডেল ওয়াই অফ tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে 1/1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে ডেল ডেল ওয়াই অফ, যেহেতু ওয়াই বাই এক্সের মধ্যে ওয়াই ঢুকে রয়েছে, তাই ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স। এক্স কনস্ট্যান্ট, তাহলে 1/x ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াইয়ের রেসপেক্টে, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 1/x। তাহলে ভ্যালু কি পেয়েছি, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা যেটা শিখব, এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে, সেটা এবার করবো। দেখো, সেটা হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, যেখানে ইউ ডিফাইন্ড অ্যাজ 2xy ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এর ইউ এক্স বা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে দিয়েছে। তাহলে কি করেছি, ডেল ডেল এক্স অফ 2xy ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। দেখো 2y কনস্ট্যান্ট বাইরে গেছে, এখানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার, দুটো ফাংশনের প্রোডাক্ট আছে। তাহলে আর ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কি থাকলো, ই এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ঠিক থাকলো, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ, প্লাস এক্স ইন্টু ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ করলে ভ্যালু হয় 1। আর এখানে এক্স ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু, যেহেতু এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স টুকে আছে, তাই ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ভ্যালু। তাহলে এখান থেকে সলভ করলে দেখো আমরা কী পাচ্ছি, 2y ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই স্কোয়ার। এখানে আমরা 4টে এক্সারসাইজ করতে দেওয়া আছে, তার অ্যান্সারগুলোও নিচে দেওয়া আছে। এরপর আমরা যেটা শিখব যে হোমোজিনিয়াস কন্ডিশন আর অয়লার থিওরেম। তো হোমোজিনিয়াস ফাংশন এর আগে আমরা একটু শিখেছিলাম, তো এই ক্লাসে দেখো কি হোমোজিনিয়াস ফাংশন কি, এ ফাংশন f of xy is said to be homogeneous of degree n if f of xy equal to x to the power n into phi of y by x। তাহলে কি f of xy দুটো ভেরিয়েবল এক্স ওয়াই এর ফাংশন, একে আমরা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n তখনই বলবো যদি f of xy-কে x to the power n phi of y by x আকারে লেখা যায়। তাহলে দেখো ফর 3 ভেরিয়েবলের কি, যদি f of xyz be a function of 3 variable is called a homogeneous function of degree n if f of xyz equal to can be written as x to the power n into phi of y by x comma z by x। দেখো এখানে কিছু এক্সাম্পল করা আছে। ফার্স্ট এক্সাম্পলটা কি বলা রয়েছে, f of xy equal to tan inverse of y by x। তাহলে একে আমরা phi of y by x আকারে লিখতে পারি, দ্যাট ইজ x to the power 0, x to the power 0 ভ্যালু কি 1, phi of y by x আকারে লিখলাম। তাহলে দিস ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 0। পরের প্রবলেমটাতে দেখো f of xy কি দেওয়া রয়েছে, x কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখান থেকে এক্স কিউব যদি কমন নিই তাহলে কি পাচ্ছি 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, দ্যাট ইজ এটা হচ্ছে ফাংশন অফ ওয়াই বাই এক্স ইন্টু এক্স কিউব। তো দিস ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। পরে এক্সাম্পলটাই দেখো,
পরের এক্সাম্পলে কী রয়েছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে ওপর থেকে এক্স স্কোয়ার কমন নিলে কী পাচ্ছি, 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, আর নিচের থেকে এক্স কিউব কমন নিলে 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল কিউব। তো দিস ইজ এ ফাংশন অফ ফাই অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারছি, দ্যাট ইজ, আর এখান থেকে এক্স স্কোয়ার বাই এক্স কিউব করলে এক্স টু দি পাওয়ার -1, তাহলে কী লিখতে পারছি, এক্স টু দি পাওয়ার -1 ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স আকারে। তো দিস ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি -1। এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে অয়লার থিওরেম। এই হোমোজিনিয়াস ফাংশনের উপর অয়লারের যে থিওরেমটা রয়েছে সেটা বলছি কি দেখো, ফর 2 ভেরিয়েবলের ক্ষেত্রে আর 3 ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা শিখবো। 2 ভেরিয়েবলের ক্ষেত্রে কি বলছে, ইফ ইউ ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়াই বি এ হোমোজিনিয়াস ফাংশন of 2 ভেরিয়েবল of degree n, then we can write as x del u del x plus y del u del y equal to n। তাহলে কি বলছে, যদি u f of x হয়, if u is equal to f of x y be a homogeneous function of 2 ভেরিয়েবল অফ ডিগ্রি n, তাহলে কি বলছে, u যদি দুটো ফাংশন x y এর ভেরিয়েবল হয় অফ ডিগ্রি n যেটা হোমোজিনিয়াস, তাহলে আমরা লিখতে পারি কি এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ। আর 3 ভেরিয়েবলের ক্ষেত্রে তাহলে ইউ হচ্ছে ফাংশন অফ 3 ভেরিয়েবল এক্স ওয়াই জেড হুইচ ইজ হোমোজিনিয়াস অফ ডিগ্রি এন, দেন উই ক্যান রাইট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু এন ইউ। দেখো একটা এক্সাম্পল করলে তোমরা বুঝতে পারো, এটা তোমাদের ডিপ্লোমা পরীক্ষা এসেছিল জুন 2019। কী বলে রয়েছে, ইফ ইউ ইকুয়াল টু tan inverse y by x minus x square y by x cube y cube, then by Euler homogeneous theorem show that x del u del x plus y del u del y equal to 0। তাহলে কী বলা রয়েছে যে ইউ এর ফাংশনটা কী বলা রয়েছে, tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স কিউব ওয়াই কিউব। তাহলে আমার অয়লার থিওরেম হিসাব থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমার প্রথমে এই ফাংশনটাকে হোমোজিনিয়াস ফাংশন দেখাতে হবে। দেখো tan ইনভার্স ওয়াই বাই এক্স এটা 5 ওয়াই বাই এক্স আকারে আছে, এখান থেকে এক্স কিউব কমন নিলে কী হচ্ছে ওয়াই বাই এক্স, আর নিচের থেকে এক্স কিউব কমন নিলে কী হচ্ছে 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল কিউব। তাহলে দেখো এটা ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে লেখা যাচ্ছে, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে কী হচ্ছে, ইউ অফ এক্স ওয়াই ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই অফ ডিগ্রি এন ইকুয়াল টু 0। দেন বাই অয়লার থিওরেম কী লিখতে পারি, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু এন ইউ, এখানে এন এর ভ্যালু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো এইটাই আমার প্রুফ করতে দিয়েছিল, তো প্রুফ। এর পরের এক্সাম্পলটা দেখো কী আছে, পরের এক্সাম্পলে কী আছে, ইফ ইউ ইকুয়াল টু tan ইনভার্স অফ এক্স কিউব ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, দেন শো দ্যাট এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু সাইন অফ 2u। তাহলে আমার ইউ কি, এইটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশনের অয়লার থিওরেমের লেফট হ্যান্ড সাইডটা, এটা আমার প্রমাণ করতে হবে কি সাইন অফ 2u। তাহলে আমার ইউকে আগে হোমোজিনিয়াস ফাংশন আকারে প্রকাশ করতে হবে। তো কী করেছি দেখো, ইউ ইজ ইকাল টু tan ইনভার্স অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, ওপর থেকে এক্স কিউব কমন নিলে কী পাচ্ছি 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল কিউব, আর নিচে থেকে এক্স কমন নিলে কী পাচ্ছি 1 মাইনাস ওয়াই বাই এক্সের হোল 1 মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে কী হচ্ছে দেখো, tan ইনভার্স এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল কিউব বাই 1 মাইনাস ওয়াই বাই এক্স। দেখো এখানে এক্স স্কোয়ার যেহেতু মাল্টিপ্লায়ার হিসেবে রয়েছে, সেই জন্য আমি একে হোমোজিনিয়াস ফাংশন বলতে পারছি না, বা এক্স স্কোয়ারকে tan ইনভার্সের বাইরে আনতে পারছি না বলে একে এক্স স্কোয়ার ইন্টু 5 বাই ওয়াই 5 অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারছি না। সেই জন্য কী করলাম, tan ইনভার্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কী হচ্ছে tan ইউ। তো tan ইউ কী বেরিয়েছে দেখো, এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল কিউব বাই 1 মাইনাস ওয়াই বাই এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইন্টু 5 অফ ওয়াই বাই এক্স আকারে লিখতে পারছি। তাহলে কী বলবো এখানে, তাহলে tan ইউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ভেরিয়েবল এক্স ওয়াই অফ ডিগ্রি এন ইকুয়াল টু 2, যেহেতু এক্স স্কোয়ার রয়েছে। তাহলে অয়লার থিওরেম ইউজ করলে আমরা কী বলতে পারি, এক্স ইন্টু ডেল ডেল এক্স অফ ইউ এর জায়গায় এখানে কী আছে tan ইউ, তাহলে ডেল ডেল এক্স অফ tan ইউ প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই অফ tan ইউ ইকুয়াল টু এন ইন্টু tan ইউ। দেখো ইউ আবার কিন্তু এক্স ওয়াইয়ের ফাংশন। তাহলে
ট্যান এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে কি, দ্যাট ইজ ডেল ডেল ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স হবে। তাহলে ট্যান ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। দেখো ডেল ডেল এক্সকে আমরা কী করবো, ডেল ডেল ইউ অফ ট্যান ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স। তাহলে কী হবে, এক্স তো মাল্টিপ্লাই রয়েছে, সেক্স স্কোয়ার ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ইউ অফ ট্যান ইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, যেহেতু ইউটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই রয়েছে। তাহলে কী পাচ্ছি, এক্স সেক্স স্কোয়ার ইউ ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই সেক্স স্কোয়ার ইউ ডেল ইউ ডেল ওয়াই ইকাল টু 2 tan ইউ। তাহলে সেক্স স্কোয়ার ইউ কমন নিয়েছি, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকাল টু 2 tan ইউ। সেক্স স্কোয়ার ইউটাকে এই পাশে নিয়ে আসলে আমরা দেখো কী পেয়েছি, 2 ইন্টু সাইন ইউ কস ইউ দ্যাট ইজ সাইন 2 ইউ। তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এর ভ্যালু বেরিয়েছে সাইন ইউ। তাহলে এটাই হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রুফড। এখানে আমরা দুটো এক্সারসাইজ করতে দিয়েছি। তাহলে আজ এই পর্যন্তই।